দুর্গাপুজো বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব, যে উৎসব চলে মাত্র 5 দিন ধরে। তবে এই 5 দিনের জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয় গোটা একটা বছর। তবে এই 5 দিনকে ঠিকঠাক ভাবে উদযাপন করার জন্য প্ল্যাটিং কিন্তু চলতে থাকে অনেক মাস আগে থেকেই। কোথায় কোথায় ঘুরতে যাব, কি কি জামা কাপড় পরবো, কাকে কোন কোন উপহার গিফট করব, আর কোথায় গিয়ে কবজি ডুবিয়ে কম পয়সায় ভালো ভালো খাবার খাবো, সেই সবটাই আমাদের মাথায় কিন্তু চলতে থাকে। তাই সেই সমস্তটা মাথায় রেখেই পুজোর এই আগের মাসে আমি কিন্তু আনতে চলেছি পুজো রিলেটেড ভিডিওস, যেখানে তোমরা দেখতে পাবে পুজোয় এখন কোন কোন কালেকশন উঠেছে গড়িয়াহাটের মার্কেটে, যেখান থেকে তোমরা নিজেদের জন্য কিংবা অন্যকে উপহার দেওয়ার জন্য জিনিসপত্র সংগ্রহ করে নিতে পারবে। আর তার সাথে খোঁজ দেবো এমন বেশ কিছু জায়গায় যেখানে গিয়ে কম পয়সায় বেশ গুড কোয়ালিটির অনেক ধরনের ভ্যারাইটি ফুডসও তোমরা খেয়ে নিতে পারবে। তবে আজকের ভিডিওর কথায় আসি। ইতিমধ্যে আমি কিন্তু গড়িয়াহাটের দুর্গাপুজোর কালেকশনের 2টি পর্ব শেয়ার করে ফেলেছি। এটা কিন্তু হতে চলেছে আমার 3য় পর্ব। এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় তোমরা কম প্রাইসে অনেক ধরনের এথনিক ওয়্যারস কুর্তা কালেকশন পেয়ে যাবে। সেই পুরো লুকটাকে সম্পূর্ণ করার জন্য কোন কোন দোকানে গিয়ে কোন ঝুমকোটা তোমরা কিনতে পারবে, আর কোন কোন অ্যাক্সেসরিজ উঠেছে এখন গড়িয়াহাটে, সেগুলোর দাম কি রয়েছে, কোথায় এক্স্যাক্টলি কোন দোকানটা রয়েছে, সবটারই কিন্তু খোঁজ দেবো আজকে আমি এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি এর আগের 2টি পর্ব এখনো না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ওই 2টি ভিডিও কিন্তু লিংক করে দেবো, সেই দুটিও দেখে নিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমার এই গড়িয়াহাটের দুর্গাপুজো কালেকশনের 3য় পর্ব। আজকের এই ভিডিওটা শুরু করছি ট্রেডার্স অ্যাসেম্বলির যে অপোজিট রুটটা রয়েছে, যে রুটে কেএফসি পড়ে, সেই রুটটা থেকে আর যাব এই রুটটার একদম শেষ পর্যন্ত। এই রুটটার আগের 2টি পর্ব অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। তবে এখন এই দোকানটা থেকে আমি শুরু করব, যেটা তোমরা পেয়ে যাবে ট্রেডার্স অ্যাসেম্বলির যে দোকানটা রয়েছে ঠিক তার অপোজিটে, যেখানে সায়েন্সার যে লেনটা পড়ে সেইটা। প্রথমে কিন্তু একটা জুতোর দোকান চোখে পড়েছিল। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটার কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। এই জুতোর দোকান থেকে এবার আমি এগিয়ে চলেছি সামনের দিকে। ডান দিকে চোখে পড়লো একটা ফোনের কভারের দোকান। তাই তোমরা যদি নিজেদের জামা কাপড়ের সাথে সাথে নিজেদের ফোনদেরকেও ভালো করে সাজাবে মনে করো, তাহলে কিন্তু এই দোকান থেকে তোমরা তোমাদের ফোনের জন্য কভার্স নিয়ে নিতে পারো। এরপর আমি হেঁটে চলেছি শাহেনশাহ দোকানের একদম সামনে থেকে। এইখানে কিন্তু একদম ইনিশিয়ালে কয়েকটা দোকান রয়েছে ঘরের সমস্ত সামগ্রীর জন্য। এখানে পর্দার কাপড় পেয়ে যাবে, অনেক ধরনের পাপোশ পেয়ে যাবে, কার্পেটস পেয়ে যাবে, তার সাথে বেডশিটস পেয়ে যাবে, আরো অনেক ধরনের টেবিল ক্লথ পেয়ে যাবে। তাছাড়াও যে কাপড়গুলো থাকে যেগুলো তোমরা এমনিও কোনো কাজে লাগাতে পারো, এরকম ধরনের কিন্তু রদ্দি কাপড়ও পাওয়া যায় এই সমস্ত দোকানে। তার পাশে কিন্তু ছিল আরো একটা টি শার্টের দোকান। তবে এখন আমরা পুজোর কালেকশন দেখছি, তার টি শার্টের কালেকশনটা সেভাবে দেখাচ্ছি না, কারণ পুজোতে কেই বা টি শার্ট পরবে। তার পাশে কিন্তু চোখে পড়লো আবারও এরকম একটা কিচেন টাওয়ালস থেকে শুরু করে কিচেনের জন্য গ্লাভস অ্যান্ড এরকম ধরনের বেশ কিছু যে ডাইনিং টেবিলের ওপর কভার্স থাকে, এক্স্যাক্টলি কি নাম বলে আমি জানি না, সেগুলোর একটা দোকান। এই দোকানের কালেকশন আমার বেশ ভালো লাগলো, তাই একবার দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার পাশে কিন্তু ছিল এরকম একটা ইনার ওয়্যারস এর দোকান। এখানে অনেক ধরনের ব্রাস পেয়ে যাবে, অনেক ধরনের ইনার্স পেয়ে যাবে, প্যান্টিজ রয়েছে, থংস রয়েছে। তো তোমরা যদি ইনার ওয়্যারস এর জন্য গড়িয়াহাটে কোনো দোকান রয়েছে কিনা ভাবো, তাহলে কিন্তু এই দোকানটাকে একবার চেক আউট করতে পারো। আর আমরা পুজোর কথা বলছি, আর পুজোতে সবাই আমরা কম বেশি এথনিক ওয়্যার তো পরতে পছন্দই করি মেয়েরা। আর সেই সমস্ত এথনিক ওয়্যারস এর সাথে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটু ভালো ঝুমকোস বা একটু অন্যান্য জুয়েলারিজ। আর জুয়েলারিজের জন্য গড়িয়াহাটের এই দোকানটা কিন্তু আমার প্রচন্ড পছন্দের, যেটা রয়েছে শাহিনশাহ রুটটাতে একটুখানি এগিয়েই। এখানে তোমরা 30 টাকা থেকে কানের দুল পেয়ে যাবে, যেখানে তোমরা 30 টাকায়, 50 টাকায়, 100 টাকা আর ম্যাক্স টু ম্যাক্স 120 টাকা থেকে 25 টাকার মধ্যে তোমরা ছোট বড় নানান ধরনের রঙের এবং অক্সিডাইজ ঝুমকাস পেয়ে যাবে। যদি তোমাদের পার্টিকুলার কোনো কালারের ড্রেসের সাথে ম্যাচিং কোনো ঝুমকা দরকার হয়, তাহলে আমি বলবো সেই কাপড়টা একটু নিয়ে এসে তোমরা এখান থেকে ম্যাচিং জুয়েলারিজ কালেক্ট করতে পারবে। তাছাড়া যেমন ট্রেডিশনাল গোল্ডেন কালারের বা ব্ল্যাক অক্সিডাইজ জুয়েলারিজ হয়, সেগুলোরও কিন্তু সম্ভার রয়েছে এখানে প্রচুর। আর শুধুমাত্র ট্রেডিশনাল জুয়েলারিজই রয়েছে তা কিন্তু না, এখানে কিন্তু ওয়েস্টার্ন জুয়েলারিজও রয়েছে। আর শুধুমাত্র কানের দুলি যে রয়েছে তেমন না, অনেক ধরনের ব্রেসলেটস, অনেক ধরনের কিন্তু আলাদা অ্যাক্সেসরিজও রয়েছে। তবে এই নতুন জিনিসটা আমার চোখে পড়লো, আজকাল এগুলো খুব ট্রেন্ডি। এগুলোকে বলে ইয়ার কাপস, যেগুলো হচ্ছে আমরা এতদিন জানতাম যে ওয়েস্টার্নের ইয়ার কাপসগুলো সেগুলোই ছিল বেশি ট্রেন্ডিং, বাট এখন কিন্তু ট্রেডিশনালের এই ইয়ার কাপসগুলো বেশ ট্রেন্ডিং ছিল। তাই জন্য আমি কিন্তু নিজের জন্য একটা পছন্দ করছিলাম। এখানে কিন্তু এরকম পুরো কান ভর্তি করা ইয়ার কাপসও তোমরা পেয়ে যাবে।
আবার এরকম কানের মাঝে যে ইয়ার কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলো সবকটারই দাম ছিল 100 টাকা করে। এখান থেকে একটা কিন্তু নিজের জন্যও আমি নিয়েছি। তাছাড়া এখানে কিন্তু এরকম ধরনের সেটসও ছিল, তাই তোমরা যদি মনে করো যে তোমরা গলার সাথে কানের দুল আলাদা করে কিনবে না, এরকম ধরনের সেটস কিনবে, এটা কিন্তু বেশ ভালো একটা বাজেট অপশন। আর এখানে কিন্তু অনেক ধরনের গোল্ডের এবং অক্সিডাইজ তার সাথে কিন্তু এরকম স্টোন ওয়ার্কের সেটস তোমরা পেয়ে যাবে। এই সেটসগুলোর দাম বলছিল 100 টাকা, 150 টাকা এরকম। একটা ছিল 100 টাকার রেঞ্জে, আরেকটা ছিল 150 টাকার রেঞ্জে। আর তার সাথে কিন্তু এরকম ধরনের অ্যাঙ্কলেটসও পাওয়া যাচ্ছিল। তাই তোমরা যারা আমার মতো অ্যাঙ্কলেটস পরতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে 30 টাকায় বেশ অনেক ধরনের অ্যাঙ্কলেটস। তাছাড়া কিন্তু এখানে অনেক ধরনের রিংস পাওয়া যায়, ব্রেসলেটস পাওয়া যায়। নিউলি ম্যারিডদের জন্য অনেক ধরনের গোল্ডেন চেইন বলো বা অনেক ধরনের শাখা পলার আইটেমস বলো, সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এই দোকানে। তাই সেটার কালেকশনে আমি কিছুটা তুলে ধরলাম তোমাদের সামনে। যেমনটা বললাম, নিউলি ম্যারেজদের জন্য কিন্তু এখানে জুয়েলারি সেটস প্রচুর রয়েছে। তাই তোমরা যদি কেউ গোল্ডেন কালারের এরকম ধরনের জুয়েলারি সেটস খুঁজছো নিজেদের জন্য বা অন্য কাউকে গিফট করার জন্য, তাহলেও কিন্তু তোমরা দেখতে পারো। তাছাড়া এখানে কিন্তু অনেক ধরনের চুড়ি, কারহাস এগুলো যেমন ছিল, এরকম ধরনের ফলসে খোপা সেগুলোও কিন্তু ছিল। খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার। এগুলোর দাম বলছিল 70 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম দাম রয়েছে। কত বড় সাইজের খোপা রয়েছে সেটার ওপর। এখানে কিন্তু ফলস যে খোপায় দেওয়ার ফুলগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। মোটামুটি জুয়েলারিজের নামে আমরা যা যা জানি, বিন্দি থেকে শুরু করে ইয়াররিংস থেকে শুরু করে ফিঙ্গার রিংস থেকে শুরু করে সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এই দোকানে। এই দোকানের অপোজিটেও একটা ছোট্ট বিন্দির দোকান ছিল, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দোকান থেকে কিছুটা এগোলে পরপর ছোট ছোট এরকম ধরনের জুয়েলারিসের দোকানও পড়ে। তবে এটার কালেকশন আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু এর আগে বড় দোকানটাতে এত বেশি কালেকশন থাকে যে এই ছোট ছোট দোকানের কালেকশন তখন আর আমার ভালোই লাগে না। আর ওই দোকানের দামও কিন্তু হয় অনেকটাই কম। ছোটখাটো জুয়েলারি দোকানগুলি পেরিয়ে আসার পরেই তোমাদের কিন্তু চোখে পড়বে এই কুর্তার দোকানটা। এই কুর্তার দোকানটা কিন্তু বেশ বড়, তবে এদের স্পেশালিটি হচ্ছে চিকেন কারি কুর্তা। তবে এদের দাম কিন্তু একটু বেশি হয়, কোয়ালিটি ভালো হয় বলে। তাই তোমাদের যদি বাজেট থাকে তোমরা চিকেন কারি কুর্তা এই দোকানটা থেকে নিতেই পারো। আর তোমাদের বাজেট যদি হয় একটু কম, তাহলে তোমরা এই আন্টিটাকে চিনে রাখো। এই আন্টির দোকানে সমস্ত ধরনের কুর্তা কিন্তু অনলি ফর 200। তাই তোমরা 200 টাকার মধ্যে যদি নানান ধরনের প্রিন্টেড কিংবা কাজের কুর্তা চাইছো তাহলে কিন্তু একবার এই আন্টির দোকানটা দেখতে পারো। তবে সেই দিন দোকানে অনেক ভিড় ছিল, তাই আমি তোমাদেরকে ডিটেলে দেখাতে পারিনি। আর তোমরা যদি চাও যে আমি অনলি কুর্তা কালেকশন একটা ডিটেল ভিডিও নিয়ে আসি বা অনলি শাড়ির কালেকশনের একটা ডিটেল ভিডিও নিয়ে আসি, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর তার পাশে দেখলাম ছোট ছোট এরকম অনেকগুলো কিন্তু যে ঘর সাজানো সামগ্রীর যে দোকানগুলি রয়েছে, যেখানে রাক্স পাওয়া যায়, কার্পেটস পাওয়া যায়, তাছাড়া টেবিল ক্লথ পাওয়া যায়, এরকম কিন্তু দোকান আমি দেখতে পেয়েছি। তার পাশে কিন্তু ছিল ছোট্ট একটা সফট টয়েজের দোকান, যে যদি তোমাদের সাথে কেউ বাচ্চা থাকে বা কাউকে গিফটিং পারপাসে তোমরা দিতে চাও বা ঘর সাজানোর জন্য কিন্তু তোমরা এরকম ধরনের টয়েস গুলো পেয়ে যাবে। এখানে দাম ওই মোটামুটি 200, 250, 300 টাকার মধ্যে মোটামুটি সবকটা সফট টয়েস রয়েছে। আমি আমার ভাইয়ের জন্য দেখছিলাম যে কোনো ডগদের চিউয়েবল কোনো এখানে খেলনা রয়েছে কিনা, বাট ছিল না। বাচ্চাদের জন্যই বেসিক্যালি হচ্ছে এই দোকানগুলো। তবে খুব সুন্দর কিউট কিউট সফট টয়েস কিন্তু পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে। আবার অনেকগুলি ছোট ছোট ঘর সাজানোর সমস্ত সামগ্রীর দোকানগুলি পেরিয়ে এসে চোখে পড়েছিল একটা এরকম ইনার ওয়্যারসের দোকান। এই লেনটাতে কিন্তু বেশ অনেকগুলো ইনার ওয়্যারসের দোকান আমার চোখে পড়লো। তাই তোমরা যদি কোনো রকম ব্রা, প্যান্টস বা কোনো থংস চাইছো তাহলে কিন্তু তোমরা এই দোকানগুলিতে চেক আউট করতে পারো। তার পাশেই ছিল কিন্তু এরকম একটা ছোট জুতোর দোকান, যেখানে কিন্তু বেশ ভালো জুতোর কালেকশন ছিল। এরকম ধরনের ডিউবসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো অনেক ধরনের ব্র্যান্ডের ডিউবস কিন্তু ছিল এই দোকানটাতে। দাম ওই মোটামুটি 300 টাকা স্টার্টিং, আর ওই 500 অব্দি যাচ্ছে আপ টু। অন্যান্য দোকানে থেকে একটুখানি দাম বেশি আমি বলবো। তার পাশে কিন্তু ছিল ঠাকুরের সামগ্রী সমস্ত একটা দোকান। তোমরা যদি নিজেদের ঠাকুরের জন্য, গোপালের জন্য বা এমনিও ঠাকুরের যে কোনো কাপড় কিনবে ভাবছো, তাহলে কিন্তু এই দোকানগুলিতে তোমরা অনেক ধরনের কালেকশনই পেয়ে যাবে। ফাইনালি
তারপরেই আমার চোখে পড়লো একটা ব্যাগের দোকান। এই ব্যাগের দোকানটাতে কিন্তু অনেক ধরনের স্লিং ব্যাগ থেকে শুরু করে অনেক ধরনের পাউচেস, অনেক ধরনের যে ট্রেন্ডি টোট ব্যাগসগুলি রয়েছে সেগুলোর কিন্তু কালেকশন ছিল। দাম ওই মোটামুটি 250 টাকা থেকে স্টার্টিং, যাচ্ছে আপ টু 500 মতো। তাই তোমরা যদি অ্যাক্সেসরিজ হিসাবে এখানে তোমরা জুয়েলারিজ কিংবা ব্যাগস খুঁজছো, বেসিক্যালি অ্যাক্সেসরিজ যদি বেশি খুঁজছো তাহলে বলবো পার্টিকুলার এই শাহিনশার লেনটাতে আসলে তোমরা অনেক অপশন পেয়ে যাবে। তবে ছোটোখাটো এরকম ধরনের কুর্তার দোকানও কিন্তু রয়েছে। তবে কুর্তার কালেকশন আমি বলবো এর আগের যে দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই দুটোতে কুর্তার কালেকশন একটু বেশি ভালো ছিল বলে আমি বলবো আমার এই লেনটাতে পার্টিকুলার খুব একটা কুর্তার কালেকশন খুব একটা ভালো লাগেনি। এই লেনে কিন্তু প্রচুর ম্যাক্সির দোকান আমি দেখতে পেয়েছি। এরকম ধরনের কিউট কিউট প্রিন্টেড ম্যাক্সি যদি তোমরা খোঁজ করছো, এগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে 150 টাকা থেকে, যাচ্ছে ওই আপ টু 200-250 এরকম দাম পর্যন্ত। সো গাইস, এই লেনে এর পরে আর সেরকম বেশি খুব একটা ভালো দোকান নেই বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা একটুখানি ছোট হলেও আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই এর আগে ইতিমধ্যে আমি গড়িয়াহাটের দুর্গাপুজো কালেকশনের দুটি পর্ব শেয়ার করেছি, যেখানে কিন্তু আমি প্রচুর তোমাদেরকে কুর্তা কালেকশনের ভিডিও দেখিয়েছি। এই লেনটাতে বেসিক্যালি ছিল হচ্ছে জুয়েলারিসের দোকান, ব্যাগসের দোকান আর ছোটোখাটো কয়েকটা কুর্তার দোকান, জুতোর দোকানও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে তোমরা কিন্তু অবশ্যই এর আগের যে দুটো ভিডিও রয়েছে সেই দুটোও দেখে নিও যদি তোমরা ক্লোদিং এর জন্য পার্টিকুলারলি কোনো ভিডিও খুঁজছো তাহলে। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর তোমরা যদি পার্টিকুলারলি চাইছো যে আমাকে শুধুমাত্র কুর্তার কালেকশন দেখাও বা তার সাথে শুধুমাত্র শাড়ির কালেকশন দেখাও, এরকম যদি পার্টিকুলার তোমাদের কোনো কিছু রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি সেটা অবশ্যই ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব। আর যেমনটা তোমাদেরকে ভিডিও শুরুতেও বলেছিলাম, এই সারা মাস জুড়ে আসতে চলেছে প্রচুর কালেকশনের ভিডিও, ফুডের ভিডিওতে চ্যানেলে কিন্তু চোখ রাখতে ভুলো না। গড়িয়াহাটে কালেকশন কিন্তু দিনের দিন চেঞ্জ হচ্ছে, কারণ যতটাই মাল উঠছে ততটাই কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে। তাই কালেকশন কিন্তু মোটামুটি রোজই চেঞ্জ হচ্ছে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলো না। গড়িয়াহাটের আরও ধামাকাদার প্রচুর ভিডিওস আসতে চলেছে, তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই বাই, হ্যাপি শপিং।